আমি মনে করি প্রত্যেকটি সকালই সবার জন্য ভালো কিছু বয়ে আনে। সকালের শুরুটা যদি ভালোভাবে হয় তাহলে সারাটা দিনই ভালোভাবে যায়। আর যদি সকালের শুরুটা ভালোভাবে না হয় বা সারাটা দিন যদি ভালো না কাটে তাহলে সেটা আমার দোষ না। আমি সকালে যার মুখ দেখে ঘুম থেকে উঠেছি সেটা তার দোষ। তো যাই হোক, গৃহিণীদের যা কাজ সকালে উঠে রান্নাঘরে চলে আসা, তো আমিও তাই করলাম। তো আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি সবাই খুব ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা ভালো আছি। তো এই তো সকালে উঠে আমি রান্নাঘরে চলে আসছি। এদিকে আমি আটাটাও ছেনে রাখছি রুটি বানানোর জন্য। সকালে উঠেই তো প্রধান কাজ রুটি বানানো, আর কি করার। তো এই তো রুটিগুলা বানায় ফেলতেছি সকালে নাস্তা করার জন্য। আসলে সকালে উঠেই এই কাজটাই প্রধান, আর রুটি না বানালেও হয় না। আবার উঠে ব্রাশ করেও আর কি করতে পারি না, চলে আসতে হয় রান্নাঘরে। এসেই রুটি বানানো শুরু করতে হয়। তো এই তো রুটিগুলো আমার বানানো শেষ। আমি এখন ডিমগুলো ভেজে নেব। 2টা ডিম ভাজবো, এখানে আমার একটা, আমার হাজব্যান্ডের একটা। আর প্রথমে তো দেখালামই আমার মেয়ের জন্য নুডলস রান্না করে রাখছি, ওর ওইটা খাওয়াই দিব। তো এই তো আপনাদের সকাল কিভাবে শুরু হয়েছে কমেন্টে অবশ্যই জানাবেন। আমার তো এইভাবে শুরু হলো আলহামদুলিল্লাহ। তো এই তো একটা আমি ডিম ভেজে উঠিয়ে নিলাম, এখন আরেকটা ডিম ভাজি করতেছি। তো এই তো আমি সকালের খাবার নিয়েও চলে আসছি তো খাওয়ার জন্য। সকালের নাস্তা, আসলে সকালে রুটি না খেলেও আবার ভালো লাগে না। সকালে নাস্তায় রুটি খেলে যেন সারাদিনই ভালো লাগে, ফ্রেশ লাগে, পাতলা লাগে শরীরটাই। এই জন্য সকালে ভাত খাওয়া হয়ই না, খুবই কম, মাসের মধ্যে একদিন খাই কিনা সন্দেহ। রেগুলার রুটি খাওয়া হয় আর কি সকালে। আর রুটির সঙ্গে ডিম ভাজি হলে তো আর কথাই নাই। তো এই তো যাই হোক, সকালের খাবার খেয়ে তো আর বসে থাকার টাইম নাই, চলে আসছি রান্নাঘরে। আসলে সকালে ওঠা হয় একটু দেরি করে আর কি, 9টার দিকে ঘুম থেকে ওঠা হয়। সকালে ফজরের নামাজ পড়ে আবার ঘুমানো হয়, তারপরে মেয়ের সঙ্গে করে সকালে একবারে 9টার দিকে ঘুম থেকে উঠি। এই জন্য উঠে নাস্তা বানিয়ে খেতে খেতে 10টা সাড়ে 10টা বেজে যায়। এদিকে আবার দুপুরে রান্না করতে করতে 12টা বেজে যায়। তো এই জন্য আর কি সকালে নাস্তা করে রান্না করতে চলে আসি, নইলে রান্না করে একটু শেষ করতে পারি না, দুপুর হয়ে যায়। তো এই তো আমি সকালে নাস্তা করে রান্না বসাই দিয়েছি। এদিকে আমি পাঙ্গাস মাছ রান্না করবো আজকে পটল আর আলু দিয়ে। তো এই তো মাছটা আগে ভেজে উঠিয়ে রাখছি। এখন পটল আর আলু একটু কষায় নিচ্ছি, মশলাটা আগে ভুনা করে নিয়েছি, তারপরে পটল আলুটাও একটু কষায় নিলাম। সেদ্ধ হয়ে গেলে পানিটাও দিয়ে দিলাম। তো এই তো রান্নাটাও প্রায় শেষের দিকে, কথা বলতে বলতে। আর শেষের দিকে একটু ভাজা জিরা গরম মশলা গুঁড়া দিয়ে দিলাম। যেহেতু আমি তরকারিটা আজকে একটু ভুনা ভুনা করে রান্না করেছি, এই জন্য একটু গরম মশলার গুঁড়ো দিলাম যেন ফ্লেভারটা একটু ভালো আসে। তো এই তো দুপুরে রান্না বান্নাও শেষ হয়ে গেছে। আমি দুপুরে রান্না শেষ করে গোসল করে তো খেতেও চলে আসছি। আর একটু মিষ্টি কুমড়া ভর্তা দিয়েছিলাম, আর গতকালকে ছোটো মাছের তরকারি ছিল, সেটা আর কি নিয়ে খাচ্ছি। তো যাই হোক, আজকের ভিডিও পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবেন, কমেন্ট করবেন। আবার দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।